কলকাতার নামকরা গোয়েন্দা অরিন্দম সেনের কথা শোনা যায়নি এমন কেউ নেই। যে কোনো জটিল রহস্যের সমাধান করতে তার জুড়ি মেলা ভার। একদিন সন্ধ্যায় তিনি অফিসে বসেছিলেন। হঠাৎই দরজায় কড়া নড়ল। একজন ভদ্রলোক ভীত সশস্ত্র মুখে ভেতরে প্রবেশ করলেন। আমি অভিজিৎ চৌধুরী। আমার বাসা শহরের বাইরে এক পুরনো জমিদার বাড়িতে। সেখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। আপনি দয়া করে আমার সাহায্য করুন। অরিন্দম তার কথা শুনে কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, বিস্তারিত বলুন। আমার পূর্বপুরুষরা এই বাড়িটি নির্মাণ করেছিল, কিন্তু বেশ কিছু বছর ধরে কেউ এখানে থাকেনি। আমি কয়েক মাস আগে এই বাড়ি সংস্কার করতে শুরু করেছি, কিন্তু কিছুদিন ধরে বাড়ির ভিতরে রাত হলেই অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে। কখনো কারো কান্না, কখনো কারো হাসির শব্দ। আমার কয়েকজন কর্মচারীও এসব শুনে ভয় পেয়ে কাজ ছেড়ে চলে গেছে। বেশ মজার ঘটনা তো। আমি কাল সকালেই আপনার বাড়ি পৌঁছে যাচ্ছি। পরের দিন সকালেই অরিন্দম তার সহকারী বিকাশকে নিয়ে অভিজিৎ বাবুর বাড়িতে পৌঁছালেন। বাড়িটি ছিল বিশাল এবং পুরনো স্থাপত্যে নির্মিত, কিন্তু তার চারপাশে একটা ভয়ানক নীরবতা বিরাজ করছিল। অভিজিৎ তাদের অভ্যর্থনা করে এবং বাড়ির ভিতরে প্রতিটি কোণ দেখালেন। সবচেয়ে বেশি শব্দ শোনা যায় তৃতীয় তলায় পুরনো এই লাইব্রেরি ঘর থেকে। অরিন্দম প্রথমে সেই লাইব্রেরি ঘরটি পরিদর্শন করলেন। ঘরটি ধুলো মাখা বইয়ের তাকে জমে থাকা মাকড়সার জাল। হঠাৎ অরিন্দমের নজরে এলো একটি পুরনো কাগজের টুকরো, যা একটি পুরনো বইয়ের পাতা থেকে বেরিয়েছিল। রহস্যময় মানচিত্রের টুকরো। এটা বেশ রহস্যজনক। এটা নিশ্চয়ই কোনো গুপ্তধন কক্ষে যাওয়ার মানচিত্র। রাত ঘনিয়ে এলো। অরিন্দম এবং বিকাশ ঠিক করলো রাতেই তদন্ত করবে। রাত 12টা বাজতে না বাজতেই সেই লাইব্রেরির ঘরে গিয়ে বসলেন তারা। কিছুক্ষণ পর হঠাৎ করেই একটা শীতল বাতাস ঘরের মধ্যে ঢুকে পড়ল। বইয়ের তাক থেকে একটা পুরনো বই পড়ল। হালকা সুরেলে গলায় কেউ ফিসফিস করে বলতে লাগলো, বেরিয়ে যাও, এখানে কিছুই নেই। অরিন্দম ভয় না পেয়ে বলল, আমাদের ভয় দেখে কোনো লাভ নেই। আমরা সত্য উদ্ঘাটন করেই ছাড়ব। অরিন্দম মানচিত্র খোলার চেষ্টা করলো। ঠিক তখনই মেঝের একটি অংশ হঠাৎ খুলে গেল আর অরিন্দম ও বিকাশ নিচে পড়ে গেল। তারা যখন চোখ খুলল তখন নিজেদের আবিষ্কার করলেন একটা অন্ধকার কক্ষে, যেখানে বাতাসে একটা পচা গন্ধ ভাসছিল। কক্ষটির চারপাশে বেশ কিছু পুরনো ধাতব বাক্স ছিল। আমার মনে হয় এইগুলোই সেই গুপ্তধন। কিন্তু তখনই তারা শুনলেন কারো পায়ের শব্দ। কক্ষের মধ্যে ঢুকলেন এক বৃদ্ধ, হাতে একটি লাঠি। তিনি বললেন, এটা আমার রাজ্যের গুপ্তধন, কেউ এটা নিতে পারবে না। অরিন্দম বুঝতে পারল এই বৃদ্ধই বাড়ির ভেতরে ভুতুরে কাণ্ডের জন্য দায়ী। আর বৃদ্ধকে জিজ্ঞাসা করল, আপনি কে? আমি এই জমিদার বাড়ির শেষ উত্তরাধিকারী। আমার পূর্বপুরুষরা এই গুপ্তধন লুকিয়ে রেখেছিল। আমি এটিকে রক্ষা করতে এখানে থাকি। আপনি যদি শান্তিপূর্ণভাবে
আমাদের এই কক্ষ থেকে বের হতে দেন, তাহলে আমরা আপনার সম্পত্তি নেব না। ঠিক আছে, তবে শর্ত একটাই, কাউকে কিছু বলবেন না। আচ্ছা, ঠিক আছে। বৃদ্ধ তাদের গোপন একটি পথ দেখিয়ে দিলেন, যা দিয়ে তারা বাইরে বেরিয়ে আসতে পারল। পরের দিন অরিন্দম অভিজিৎকে সব ঘটনা জানালেন, কিন্তু সেই গুপ্তধন সম্পর্কে কোনো তথ্য দিলেন না। অভিজিৎ খুশি হয়ে অরিন্দমকে ধন্যবাদ জানালেন এবং তার পুরস্কার স্বরূপ মোটা অঙ্কের পারিশ্রমিক দিলেন।